বন্ধুরা আজকে প্রথমবার আমি মিনি কুকুনে রান্না করছি। তো প্রথম দিন আমি পায়েস রান্না করব। তো দেখো আমার উনুনটা কত সুন্দর ধরে গেছে, আর আমার কিউটি কড়াইটা উনুনে বসিয়ে দিলাম। আর এখানে নিলাম দুধ, আর নিয়ে নেবো এবার গোবিন্দভোগ চাল। এই যে কৌটার গামলা নিয়ে নিয়েছি, চালটা ঢেলে নেবো। আর পায়েসের জন্য গোবিন্দভোগ চালই লাগে। তো দেখো চালের পরিমাণটা ছোটো কড়াই তো অল্পই নিতে হবে। আর কড়াই গরম হওয়ার পর আমি দুধ দিতে দিয়ে গেলাম, চিতে উঠছে, একটু ভয় পেয়ে গেছি। তো প্রথমবার পায়েস রান্না করছি মিনি কুকিনে, তো একটু তো ভালো লাগছে। আর আমার এরকম ছোটো ছোটো জিনিস রান্না করতে খুবই ভালো লাগে। তো এবার তেজপাতা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবো দুধের সাথে। তারপরে এই যে চালটা দিয়ে দেবো, চালটা দিয়ে এটা যেরকম ভাত রান্না করি সেরকম পায়েসটা মানে জলের জায়গায় দুধ দিয়ে চালটাকে ফুটাবো। তো এদিকে দেখো ফুটে উঠেছে, আমি একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আর পায়েস রান্না করতে গেলে এরকম যত নাড়াবে ততই পায়েসের টেস্ট হয়। তো দেখো কত সুন্দর লাগছে, আমার তো দারুণ লাগছে রান্না করতে, কিন্তু কষ্টটা একটু বেশি হচ্ছে, এই ধোয়া সহ্য করতে পারছি না, যা গরম তার মধ্যে। আর এদিকে রান্না করছি, আর এদিকে আমি কিশমিশগুলো ছোটো ছোটো করে নেব, কারণ মিনি কুকিনের পাত্রটা অনেকটাই ছোটো কড়াই, তো বড় বড় দিলে না যা ভালো লাগবে না দেখতে। আর এদিকে এলাচ দিয়ে দিলাম সেন্টের জন্য, তারপরে দিয়ে দেবো কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি কিশমিশ। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর দেখো আমার প্রায় এটা হয়ে এসছে, একটু নুন দিয়ে দিলাম, তাহলে চিনির টেস্টটা বেশি ভালো হবে মিষ্টিটা। এবার দেখো হয়ে এসছে প্রায়, আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এবার এটা নামিয়ে নেব, চলো এবার এটা খাওয়ার পালা। তো আমি এখানে একটা বাটিতে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। তো এবার এটা খেয়ে বলবো কেমন হয়েছে। তো এটা তো দারুণ হয়েছে, মানে কি বলবো, মানে অনেক অনেক সুন্দর হয়েছে। তো আমার মিনি কুকিংয়ের রেসিপিটা কেমন হয়েছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। টাটা, নেক্সট ভিডিও দেখা হবে।